বোধহয় আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ঋতু ফোনে উত্তর দেয়নি, হয়তো সে ব্যস্ত। বোধহয় ছোট্ট টনি বেশ দুষ্টু হয়েছে। হয়তো শেষ বাক্সটি তারা পেল না। প্রত্যেকটি সেন্টেন্সে তোমরা দুটি ওয়ার্ড দেখছো, হয়তো বা বোধহয়। তো কথোপকথনে আমরা কিন্তু এই হয়তো বা বোধহয় বলি, কিন্তু ইংলিশে আমরা কিভাবে এই দুটি ওয়ার্ডকে ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাই বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং হয়তো বা বোধহয়ের জন্য আমরা কোন ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করতে পারি বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে। চলো আমরা দেখে নিই। প্রত্যেকটি সেন্টেন্সের দেখো এখানে প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, ভুল বোঝাবুঝির জন্য ঋতু আমার সাথে আর দেখা করবে না। তো ভুল বোঝাবুঝির জন্য ঋতু হয়তো আমার সাথে আর দেখা করবে না, কোনো কিছু আশঙ্কা করে হয়তো শব্দটি বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারবো, দেখো আই ফিয়ার that Ritu will not see me again for misunderstanding. I fear that Ritu will not see me again for misunderstanding. তো দেখো I fear মানে আমি ভয় পাই এরকম না, মানে এখানে ব্যাপারটা বোঝাচ্ছে যে আমি কোনো কিছু আশঙ্কা করছি বা কোনো নেগেটিভ জিনিস ভাবছি, তো সেইটার জন্য হয়তো শব্দটির জন্য আমরা কি ব্যবহার করতে পারি, I fear। পরের সেন্টেন্সটিকে দেখো, হয়তো আমরা ইতিমধ্যেই মিটিং এর জন্য অনেক দেরি করে ফেলেছি, আশঙ্কা করছি। তো কিভাবে বলবো, I fear that we are already too late for the meeting. I fear that we are already too late for the meeting. তো দেখো কোন কিছু আশঙ্কা করা হচ্ছে, I fear। পরের সেন্টেন্সটিকে দেখো, এই লোকগুলো হয়তো নিজেদের মধ্যে মারামারি করতে পারে। তো দেখো এই যে মারামারি করতে পারে একটা আশঙ্কা করা হচ্ছে, তার জন্য হয়তো শব্দটির জন্য আমরা কি বলতে পারি, I fear। তো দেখো these people I fear are likely to involve themselves in fighting. These people I fear are likely to involve themselves in fighting. তো দেখো I fear মানে কোনো কিছু আশঙ্কা করা হচ্ছে, কোনো নেগেটিভ কথা চিন্তা করা হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো শব্দটির জন্য আমরা কিন্তু I fear এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, বোধহয় আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এই যে কোনো কিছু কাউকে পোলাইটলি না বলে দেওয়া, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি বোধহয়ের ক্ষেত্রে, I am afraid, I am afraid I cannot help you. I am afraid I cannot help you. তো দেখো কাউকে পোলাইটলি নাকচ করে দেওয়া বা নেগেটিভ কোনো কথা বলা, তো সেক্ষেত্রে আমরা I am afraid বলতে পারি। I am afraid বলতে কিন্তু আমি ভীত এরকম কিন্তু নয়, এখানে বোধহয় শব্দটির জন্য এবং কাউকে নম্রভাবে কোনো কিছু না বলে দেওয়া, তো সেক্ষেত্রে আমরা কিন্তু I am afraid এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, হয়তো আমি আপনার জন্মদিনের পার্টিতে যোগ দিতে পারবো না। তো দেখো এখানেও পোলাইটলি না বলে দেওয়া, তো সেক্ষেত্রে কি বলবে, I am afraid I would not be able to attend your birthday party. I am afraid I would not be able to attend your birthday party. তো দেখো এখানেও I am afraid রয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, হয়তো বিভু তার ইতিহাস বই তোমাকে দেবে না। এখানে দেখো পোলাইটলি কাউকে কোনো কিছু না বলা হচ্ছে, তো কিভাবে বলবে, I am afraid that Bibu will not give you his history book. I am afraid that Bibu will not give you his history book. তো দেখো কাউকে পোলাইটলি বলা হচ্ছে এবং না করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা হয়তো বা বোধহয়ের জন্য I am afraid কিন্তু ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু ফোনে উত্তর দেয়নি, হয়তো সে ব্যস্ত। তো দেখো হয়তো সে ব্যস্ত, তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, সাপোজ। ঋতু has not answered the phone, so I suppose that she is busy. তো বোধহয় বা হয়তো সে ব্যস্ত, তো I suppose বা suppose that she is busy, যে সে হয়তো ব্যস্ত। তো এই যে হয়তোর জন্য আমরা কিন্তু সাপোজ ও ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ক্রেতাটি বোধহয় সৎ ছিল কিন্তু দোকানের মালিক তাকে প্রতারক ভেবেছিল। তো দেখো কিন্তু দোকানের মালিক তাকে প্রতারক ভেবেছিল, বোধহয় বোধহয় সৎ ছিল। তো দেখো the customer was supposed to be honest. তো দেখো suppose শব্দটি রয়েছে, but the owner of the shop took him as a fraud. তো দেখো customer was supposed to be honest, ক্রেতাটি বোধহয় সৎ ছিল। তো বোধহয়ের জন্য আমরা কিন্তু suppose ও ব্যবহার করতে পারি।
পরের সেন্টেন্সটিকে দেখো, হয়তো শেষ ভার্সটি তারা পেল না, তো কিভাবে বলবে? সাপোজ দে ডোন্ট গেট দ্য লাস্ট ভার্স, সাপোজ দে ডোন্ট গেট দ্য লাস্ট ভার্স, হয়তো তারা শেষ ভার্সটি পেল না। এই যে আশঙ্কা করা, তার থেকে হয়তো বা বোধহয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সাপোজ শব্দটিকেও ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, হয়তো রতন বাবু আজ আর বেড়াতে বের হবেন না, তো কিভাবে বলতে পারো? সিম ব্যবহার করে। ইট সিমস that Ratan Babu will not go out for a walk today. It seems that Ratan Babu will not go out for a walk today. তো দেখো সিম শব্দটি রয়েছে, এ হয়তো বা বোধ হয়, তার জন্য কিন্তু আমরা সিম শব্দটিকেও ব্যবহার করতে পারি, যে ইট সিমস। পরের সেন্টেন্সটিকে দেখো, বোধ হয় ওই অদ্ভুত জায়গায় আমাদের সাহায্য করার আর কেউ থাকবে না, কিভাবে বলবে? ইট সিমড that there would be nobody to help us in that strange place. It seemed that there would be nobody to help us in the strange place. তো দেখো বোধহয় সেখানে আমরা কিন্তু সিম শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, বোধহয় ছোট্ট টনি বেশ দুষ্টু হয়েছে, কিভাবে বলতে? লিটল টনি seems to have become quite mischievous. Little Tony seems to have become quite mischievous. তো সিম শব্দটিকে ব্যবহার করা হয়েছে বোধহয় বা হয়তো শব্দের জন্য। তো তোমরা দেখলে যে হয়তো বা বোধহয় এই দুটি শব্দের জন্য আমরা কত রকম ভাবে সেন্টেন্স গুলিকে কত রকম ভাবে বলছি, কোথাও সাপোজ, কোথাও আই এম অ্যাফ্রেড, কোথাও আই ফিয়ার, তো কোথাও ইট সিমস। তো তোমরা দেখলে যে কিভাবে বোধহয় বা হয়তো শব্দের জন্য বিভিন্ন রকমের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে অবশ্যই প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।